কইতে আর কোনো ট্রেস ন ইন বেকুন আর এখন মসজিদে মাঠরকুল মসজিদে আর সকল লাতি আইদে আরসা আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি, যারা দিনরাত লড়াই করে যাচ্ছে রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য। যে আরসা বাহিনীর মধ্যে সবাই মুসলিম। আরাকান আর্মি এবং আরসা এই দুটি বাহিনী কাজ করে যাচ্ছে আরাকানে। তবে আরাকান আর্মি চাচ্ছে আরাকানকে স্বাধীন করতে, যেটা কিনা সম্পূর্ণ দেশ বিরোধী কাজ। মানে মিয়ানমার থেকে আরাকানকে স্বাধীন করতে চাচ্ছে। আর অন্যদিকে আরসা চাচ্ছে শুধুমাত্র রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে। কিন্তু আফসোস, মিয়ানমার সরকার আরাকান আর্মিকে টেরোরিস্ট গ্রুপ থেকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যারা নিজ ধর্মের মানুষের নিরাপত্তার জন্য কাজ করছে তাদের বলছে টেরোরিস্ট। আজকে আমরা জানতে চলেছি এই আরসা সম্পর্কে। আরসা কিভাবে গঠিত হয়েছে, তারা কি করছে, তাদের অস্ত্রের এবং অর্থের যোগান দিচ্ছে কারা, সবকিছু। আরসা সংগঠনটি শুরু হয় আতাউল্লাহর হাত ধরে, যার পুরো নাম আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। মানুষটিকে সবাই আতাউল্লাহ আবু আম্মার জুনুনি নামেই চিনে থাকে, আবার অনেকে আতাউল্লাহ নামে ডাকে। 1977 সালে বাংলাদেশে মিয়ানমারের অত্যাচারে প্রায় 3 লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। এরপরে তৎকালীন সৌদি বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজ রোহিঙ্গাদের দুর্দশা এবং অমানবিক পরিস্থিতি দেখে 54,000 রোহিঙ্গাকে সৌদি আরবে আশ্রয় প্রদান করেছিলেন এবং কিছু রোহিঙ্গা নেন পাকিস্তান সরকার। পাকিস্তান সরকার যেসব রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন সেখানেই করাচিতে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেয় আতাউল্লাহ, যাকে আমরা রোহিঙ্গাদের নায়ক হিসাবে দেখছি। এরপরে আতাউল্লাহর পরিবার সৌদি আরবের মক্কায় চলে যায় এবং তিনি সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তারপরে আতাউল্লাহ সৌদিতে থাকা রোহিঙ্গাদের ইমাম হিসাবে নিযুক্ত হন এবং কিছুদিন সেখানে শিক্ষকতাও করেন, যেখানে সে খুব ভালোভাবে বুঝতে পারে রোহিঙ্গাদের কষ্ট দুর্দশার কথা। তারপরে তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে মিয়ানমার আর্মির বিপক্ষে লড়তে একাই চলে আসে মিয়ানমারে। এরপরে জনমত গুছিয়ে অনেক কষ্টে সৌদি আরব এবং মালয়েশিয়া থেকে অর্থ অস্ত্র সহায়তা নিয়ে গড়ে তোলে আরসা বাহিনী, আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি। আতাউল্লাহ চাইলেই সৌদি আরবের অন্যান্য অনেকের মতো ভোগবিলাসের জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি বেছে নিয়েছেন এমন এক জীবন, যে জীবন শহীদের, যে জীবন গাজীদের, যে জীবনে বনে জঙ্গলে খেয়ে না খেয়ে ঘুরতে হয়, লড়াই করতে হয় নির্যাতনকারীদের বিপক্ষে। তবে আরসার আগেও বেশ কিছু সংগঠন ছিল যারা রোহিঙ্গাদের পক্ষে কাজ করত। সেসব সংগঠন অনেকদিন ধরে কাজ করলেও ভারী অস্ত্র না থাকায় কখনো সরাসরি মিয়ানমার আর্মির বিপক্ষে লড়াই করতে পারেনি। তবে আরাকানে যারা আরসার সাথে যুক্ত আছে তাদের আধুনিক গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ আছে বলে মনে করা হয়। স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে এই সংগঠনটির প্রতি সমর্থন ও সহানুভূতি আছে। তবে বর্তমানে আরাকান সরকার এটিকে তাদের পথের কাঁটা ভাবতে শুরু করে দিয়েছে। নানা ধরনের বানোয়াট ঘটনা তৈরি করে তাদের নামে চালিয়ে দেওয়ার অভিযোগ আছে। অথচ সারা দুনিয়া পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে মিয়ানমার সরকার কিভাবে রোহিঙ্গা যুবকদের বাড়ি বাড়ি গিয়ে ধরে এনে সেনা ক্যাম্পে মাটিতে শুয়ে গুলি করে মেরে ফেলছে। আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরসা প্রধান যমুনা টিভিতে দেওয়া সাক্ষাৎকার বলেছেন, তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের অধিকার আদায়ে কাজ করেছে এবং তাদের আত্মরক্ষামূলক হামলার মূল টার্গেট মিয়ানমারের নিপীড়নকারী শাসক গোষ্ঠী। আরসার প্রধানের দাবি, মিয়ানমারে থাকা রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব এবং সমান মর্যাদা দিতে হবে। কারণ আপনারা হয়তো জানেন, আরাকানে এক বৌদ্ধ বাড়িতে ডাকাতি করে 2 মুসলিম এবং 1 বৌদ্ধ ডাকাত, যেখানে এক মহিলাকে হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মিয়ানমারে এমন কথা রটে যায় যে মুসলিমরা বৌদ্ধ মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। কিন্তু এটা কোনো ধর্ষণের ঘটনা ছিল না, এটা ছিল একটা ডাকাতি, যেখানে মুসলমান এবং বৌদ্ধ দুটি ধর্মেরই লোক ছিল। এটাকে কেন্দ্র করে বৌদ্ধ এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা হয়, যেখানে লাখ লাখ মুসলিমকে সরকার নির্যাতন করে এবং সাথে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। মুসলিমরা বাধ্য হয়ে বাংলাদেশে চলে আসে। সেই থেকে শুরু, আজও চলছে নির্যাতন। এছাড়া এর মাঝে মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের ভোটাধিকারও কেড়ে নিয়েছে। মিয়ানমার সরকার সবসময় এটাই চায় রোহিঙ্গাদের যেভাবে হোক মেরে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দিতে। রোহিঙ্গাদের এই নির্যাতনের বিপক্ষে লড়ছে আরসা বাহিনী।
2017 সালে রোহিঙ্গাদের উপর নির্যাতনের জেরে আরসা বাহিনী একটি আর্মি ক্যাম্পে হামলা করে। এরপর সেই হামলাকে বাহানা বানিয়ে মিয়ানমার আর্মি রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। লাখ লাখ রোহিঙ্গা পরে প্রাণ ভয়ে বাংলাদেশে চলে আসে, যেখানে হত্যা করা হয়েছিল হাজার হাজার রোহিঙ্গাদের। তখন আরসা বাহিনী যুদ্ধ করছিল মিয়ানমার আর্মির সাথে, যেখানে আরসা ও মিয়ানমার বাহিনীর উভয়ের কিছু সদস্য মারা যায় সেই যুদ্ধে। লাগাতার কয়েক মাস ধরে আরসা বাহিনী যুদ্ধ করেছিল মিয়ানমার আর্মির সাথে। তারপরেও আরসা বাহিনী এখনো কাজ করে যাচ্ছে রোহিঙ্গাদের পক্ষে। রোহিঙ্গাদের প্রতিটি পাড়ায় পাড়ায় নিরাপত্তার জন্য নিজস্ব বাহিনী গঠন করছে, নিজেদের আত্মরক্ষার জন্য ট্রেনিং দিচ্ছে। সব মিলিয়ে এটাই ছিল আরসাদের ইতিহাস। আরসা কাজ করছে রোহিঙ্গাদের জন্য, কাজ করছে নির্যাতিত মুসলিমদের জন্য। আপনি যদি রোহিঙ্গা জাতির আসল ইতিহাস জানতে চান রোহিঙ্গারা কেন বাংলায় কথা বলে, রোহিঙ্গারা একটা সময় কিভাবে বাঙালি ছিল, সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। আরসা বাহিনীর প্রধান আতাউল্লাহকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেই পারে, তবে সৌদি আরবের আয়েশি জীবন ফেলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে ব্যক্তি নিজ জাতিকে উদ্ধারের জন্য সংগ্রাম করে, তিনি কখনো খারাপ মানুষ হতে পারে না।